আবুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি তখন বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা হলেন। পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ সকলেই হযরত আবুযর গিফারির পিছন পিছন যেতে লাগলেন। তারা সবাই দেখতে চান কি হতে চলেছে আজকে। সত্যিই কি আবুযর গিফারির এত বড় শাস্তি হতে যাচ্ছে ওই বালকের জন্য? চারদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে আসলেন হযরত উমরের বিচারালয়। তাকে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি, তাহলে কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি তখন বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবুযর, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলে উঠল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম। গরমে মাথার ঘাম পায়ে দিয়ে পড়তো। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম। তখন উট মলত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়তো। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো। আজকে মহান রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হযরত উমরকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মেরেছেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো নিশ্চয়ই বরদাস্ত করবেন না। হযরত উমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলীর বাড়িতে আসলেন। উমরকে দেখে হযরত আলী বললেন, উমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে উমর বললেন, আলী, একটা দরকারে এসেছি। অতঃপর হযরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, হুসাইন কোথায়? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন ঘরের মধ্যেই আছে। উমর, হুসাইনকে কি দরকার বলেন তো? তখন হযরত উমর বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন হযরত আলী বললেন, উমর,
হুসাইন তো এমন কথা বলতে পারে না, ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন তুমি কি উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছো? জবাবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে তখন বললেন, আলী আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন আলী বললেন, উমর বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হজরত উমর বললেন, আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাইলে অবশ্যই বাদ দিতাম। আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে, আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হজরত উমর চলে গেলেন। হজরত উমর চলে যাওয়ার পর হজরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি কেন দিয়েছো? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জমায়েত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি উমর হুসাইনের করে, যে হুসাইনকে বিশ্ব নবী আদর করে বলতো, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুম্মার নামাজ শেষে কিছু সাহাবীরা হজরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন, হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না? তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা তোমরা যা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হজরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছেন? তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উমর বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই। আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন।